নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত স্যামসাং লাইফস্টাইলে। আমি শম্পা। বিরিয়ানি করা মুখের কথা, সেই 5টা থেকে শুরু করেছি। এখানে পেঁয়াজ, এখানে মাংস, এটা এখনো ম্যারিনেট করা হয়নি। এখানে পেঁয়াজ কেটেছি, এখানে আলু কেটেছি, তাতেই বেজে গেল 7টা। আমার যে ভাতটা রেডি থাকে 80%, ওটা আমার করা হয়ে গেছে। ওটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, চা করা হয়ে গেছে, মশলা পেশা হয়ে গেছে। কারি পাতা। এবার আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হতে থাক, আমি ততক্ষণ চাটা সাবার করি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। কেমন লাগছে, কোন পার্টটা সবথেকে বেশি ভালো হয়েছে, কি কি ঠিক করা যেতে পারে, কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার আসা নতুন নতুন ভিডিও আপনারা ভিডিও আগে আসে। আদা রসুনের কাঁচা গন্ধ মরে গেলে আমি একে একে সমস্ত মশলা, যেগুলো গুঁড়ো মশলা থাকে, সেগুলো আমি দিয়ে দেবো। এবার এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব, আবার 2 মিনিট কষাবো। মাংসটা দিয়েছি, এবার 2 মিনিট এটাকে কষাবো। এর ভেতর থেকে অনেকটা জল বেরিয়ে আসবে, তাই আমি আর জল দেবো না। দেখতেই পাচ্ছেন হালকা হালকা করে কষছে, এবং একটু একটু করে জল দেবেন। এর মাঝে একটু নুনটা চেখে দেখবেন নুনটা কেমন কি আছে। যেহেতু এখানে চালও অ্যাড হবে, তো সেই পরিমাণ বুঝে নুনটা একেবারে দেওয়ার চেষ্টা করবেন। এইটা আমার প্রায় 80% হয়ে গেছে। এইটা আমি এবার ঢালবো, এবার আস্তে আস্তে এটাকে সাজাবো এবং দমে বসাবো। তাহলে আমার পুরো দম বিরিয়ানি রেডি। আমি কম সময়ে সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে আমি রান্নাগুলো দেখাই। এখান থেকে কিছুটা গ্রেভি আর চিকেন তুলে নেব কষার জন্য। একদম ছোট্ট ছোট্ট পিস করে কাটা, কারণ প্রত্যেকটা বিরিয়ানির বাইটে যখন মুখে গ্রাস চলবে তখন প্রত্যেকটা গ্রাসে থাকবে তোমার চিকেন। আমরা এতদিন বড় বড় পিস দিয়ে খেয়েছি, এবার আমি ছোট ছোট পিস দিয়ে বানিয়েছি, যাতে যখনই মুখে নেবে যেন চিকেন পড়ে। সেই রকম বলে আমি কাটা করিয়েছি। আমার 80% রান্না চাল ভাত হয়ে গেছে। এবার আমি একে একে সাজাবো। ভাত দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়েছি, আলু দেবো, গ্রেভি এবং চিকেন। আবারও সেম প্রসেস, দিয়েছি ভাত, বিরিয়ানি মশলা, মাংস। এইভাবে পুরো জিনিসটা আমি সাজিয়ে নেব। আমি এখানে কিছুটা ধনেপাতা অ্যাড করব। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এবং আপনাদের সাহায্যে আমি একটা ট্রাইপড কিনতে পারি। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে গ্রোথ করুন। আপনারাই পারেন আমার একটি ট্রাইপড কিনতে সাহায্য করার জন্য। এবার আমি এটা দমে বসিয়ে রাখবো। আমি এটাকে একদম কম আছে দম দিয়ে বসিয়ে রেখেছি। 10 থেকে 20 মিনিট পরে আমি এটাকে খুলবো। তো এই জায়গাগুলো পরিষ্কার করে নিই, চলুন। আমি ওখানে বাকি চিকেনটা কষাতে বসিয়েছি, তাহলে যেহেতু পুরোটা হয়নি, আর এখানে আমার বিরিয়ানিটা রেডি হয়ে আছে। এটা এখন দমে বসানো আছে। আমার বিরিয়ানি রেডি।